হাই ফ্রেন্ড, আজ আমাদের বাড়িতে হবে কাতলা মাছ দিয়ে একটা রেসিপি। তার জন্য দেখতে পাচ্ছ ওখানে নিয়ে নিচ্ছে হচ্ছে কাতলা মাছ, আর তার মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে তেল, লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর তার মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছে হচ্ছে ফার্স্টে পেঁয়াজ বাটা, এদিকে নিয়ে নিচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে নিয়ে নিচ্ছে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ভালো করে বেটে বুটে সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে পোস্ত বাটা। তারপরে এইদিকে দেখো এখন তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে এখন সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে ভেজে নেব তাই জন্য। তো দেখতে পাচ্ছ সমস্ত মাছগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি। তারপরে এদিকে তো মাছ ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে জিরে। তো দেখতে পাচ্ছ গোটা জিরে দিয়েও ভালো করে নড়িয়ে চড়ে তার মধ্যে এখন পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে নিয়েছি। দেওয়ার পরে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নড়িয়ে চড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কি কাঁচা লঙ্কা বাটা। তো দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট ভালো করে নড়িয়ে চড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। তো তার মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার হচ্ছে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখন তেল ছেড়ে দিয়েছে। এবার তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত বাটাটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার নাড়াটো চাড়ানো হয়ে গেলে এবার এর মধ্যে দিলাম হচ্ছে দই, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে দিলাম হচ্ছে টক দই দিয়ে ভালো করে এবার মিক্সিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কি একটু জল, হালকা পরিমাণে জল দিয়ে 2 গ্লাস মতন একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নড়িয়ে চড়িয়ে দিচ্ছি। এবার যখন এটা হচ্ছে জাল উঠে যাবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছ। তারপর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে জাল উঠে গেছে ঝোলে, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে মাছ। তারপর সমস্ত মাছগুলোকে দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, দিয়ে ভালো করে নড়িয়ে চড়িয়ে এখন দেখো কিছুক্ষণ জাল হওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমার এদিকে ফাইনালি রেডি কই কাতলা। তারপরে এদিকে দেখতে এতটা টেস্টি, তাহলে খেতে কতটা টেস্টি হবে তাহলে ভাবো। আর আমি তো এদিকে এখন খেতে বসে পড়েছি। এদিকে আছে দই কাতলা আর ভাত, আমি আর কিছু নিইনি কারণ দিদি বানিয়েছে বলে কথা। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।